এই জিনিসটা নিয়ে রিভিউ দেওয়ার মতো আমার কোনো প্ল্যান ছিল না, বাট আপনাদের রিকোয়েস্টের কারণে আমি হাজির হয়ে গেলাম। রিসেন্টলি আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম তখন এইটা আমার সঙ্গী ছিল এক প্রকার বলা যেতে পারে। এটা একটা পকেট রাউটার। তো আমি যে কাজটা করি ওই দেশের একটা সিম কার্ড কিনে এটাতে ব্যবহার করছিলাম এবং যতদিন ওই দেশে ছিলাম ততদিন পর্যন্ত ইন্টারনেট এইটার থেকেই ব্যবহার করতাম বাইরে গেলে আর কি। আর যেহেতু এটার খুব ভালো ব্যাটারি ব্যাকআপ থাকে, পাশাপাশি মানে সিম কার্ড দিয়ে যদি চালানো যাচ্ছিল, তো এইটা দিয়ে মনে করেন বাইরের ঘোরাফেরাটা আমার জন্য খুব দারুণ হয়েছিল, মানে ইন্টারনেট কানেক্টিভিটিতে আমি ভালো পেয়েছিলাম। তো আজকে আমরা এইটার ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, যেহেতু পার্সোনালি আমি এটা নিজে ইউজ করি। তো এটা আসলে কোনো স্পন্সরশিপ ভিডিও না, তবে আপনারা কোথায় কি পাবেন, কোথায় একটু কম দামে পাওয়া যাবে সে সমস্ত বিষয় অবশ্যই জানাবো। পাশাপাশি এইটার ভালো এবং মন্দ দিকগুলো আমরা তুলে ধরতে চাই, একদম রেগুলার রিভিউর মতো না, মানে আমার ইউজ করা একটা প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে জানাবো যে আসলে এতে কি কি ছিল। Olax 4G LTE রাউটার AX6 Pro, মানে মেইন মডেল নাম্বার Olax AX6 Pro। বক্স কন্টেন্ট আপনি মেইন রাউটার পেয়ে যাবেন, তারপর এটাকে চার্জ করার জন্য অ্যাডাপ্টার পেয়ে যাবেন, দেন এর সাথে আপনি একটা ল্যান কেবলও পাবেন, অর্থাৎ এটা কিন্তু সরাসরি চাইলে কম্পিউটারের সাথেও সংযুক্ত করা যায়, এটাও একটা সুবিধা। আই মিন ল্যাপটপ থাকলে আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারেন, বা আপনার মাদারবোর্ডে যদি ওয়াইফাই সাপোর্ট করে দেন আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। বাট যদি সেরকম কোনো সুব্যবস্থা না থাকে, বিশেষ করে যারা গ্রাম এরিয়াতে রয়েছেন হয়তো সেখানে আপনি ব্রডব্যান্ড কানেকশন পাবেন না, তখন কিন্তু এটা দিয়ে সরাসরি কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন। আমরা যদি একটু ডিজাইন দেখি, এটা টোটালি প্লাস্টিক দিয়ে তৈরি, সাদা কালারের। তো সাদা কালার হওয়াতে আমার মানে ব্যবহারে এটা আমি দেখছিলাম কয়েকদিনের মধ্যে মোটামুটি একটু কালারটা শিফট করে, চেঞ্জ হয়ে যায়। তো এইটাতে আমরা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে দেখছি গিগাবিট ইথারনেট পোর্ট পাবো, তার পাশে রয়েছে পাওয়ার বাটন, WPS এবং রিসেট বাটন আর DC ইন, এবং বাতাস চলাচলের জন্য এই যে হালকা ভেন্ট রয়েছে দুপাশেই। দুইটা অ্যান্টিনা থাকছে যেগুলো কিনা রোটেটেবল, আপনি চাইলে এভাবে সোজা করে রাখতে পারেন, আবার এভাবে ভাঁজ করেও রাখতে পারেন, বাঁকা করেও রাখতে পারেন। এতে করে কিন্তু রেঞ্জটা আপনি ভালো পাবেন। সাধারণত পকেট রাউটারে আমরা এই ধরনের কোনো অ্যান্টিনা দেখি না, দ্যাটস ওয়াই ওই রাউটারগুলোর রেঞ্জটা একটু কম থাকে। বাট এই রাউটারটাতে যেহেতু আলাদা করে অ্যান্টিনা দেওয়া আছে রেগুলার রাউটারের মতো, সো আপনি অনেক দূর থেকেও কাভারেজ পাবেন। কোম্পানি ক্লেম করছে এটা দিয়ে মোটামুটি আপনি 100 মিটারের মধ্যে কাভারেজ পাবেন। তো আমি 100 মিটার দূরে গিয়ে আসলে ব্যবহার করিনি, বাট একদম 50 মিটার পর্যন্ত ঠিকঠাকভাবেই রেজাল্ট পাওয়া যায়। সুতরাং আমার মনে হয় একটা বাসা বাড়িতে যদি এটা কিনা রাখা হয় মিডল রুমে, তাহলে পুরো বাসাটাই কভার করতে পারবে সুন্দরভাবে। যেহেতু এটা রিচার্জেবল একটি রাউটার, এখানে কিন্তু আপনি ব্যাটারি পাবেন 4000 mAh এর ব্যাটারি রয়েছে, দ্যাটস ওয়াই এইটার থেকে আমরা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ব্যাটারির প্রসঙ্গে আমি আবারও আসছি। তো যা বলছিলাম, এখানে আপনি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, একটা মাইক্রো সাইজের সিম কার্ড এতে ব্যবহার করা যায়। কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা 3G এবং 4G পাবো, ইহা 5G সাপোর্ট করছে না, এবং বাংলাদেশে এই মুহূর্তে 5G নেই, সাপোর্ট করলেও কোনো লাভ হতো না। সাপোর্টেড ফ্রিকোয়েন্সি হলো 2.5 GHz, 150 Mbps ম্যাক্স ডাটা রেট। এছাড়াও WDS অ্যান্ড WPS সাপোর্টেড ডিভাইস এটা। আচ্ছা, এই রাউটারে কিন্তু আমরা আলাদা করে কোনো মনিটর দেখছি না, তবে হ্যাঁ আপনি এখানে ইন্ডিকেটর লাইট পাবেন, যেমন অন অফ, তারপর ওয়াইফাই চালু হয়েছে কিনা, কোনো মেসেজ আসছে কিনা সেগুলো দেখতে পাবেন, নেটওয়ার্ক রয়েছে কিনা সেই বিষয়গুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে লাইট দেওয়া আছে। তো ওগুলো থাকলেই চলে, আসলে মনিটর দিয়েই বা লাভ কি, ওটাতে বরং আরও উল্টা বেশি ব্যাটারি বার্ন করে। রেগুলার সব রাউটারের মতো প্রাথমিকভাবে রিয়ারে আপনি কিন্তু পাসওয়ার্ড দেখতে পাবেন, পরবর্তীতে চাইলে সেটা পরিবর্তন করেও নিতে পারবেন। ওলাক্সের যে অ্যাপসটি রয়েছে তার মাধ্যমে এটাকে কাস্টমাইজ করা যাবে। আচ্ছা, ওসব কাগজপত্রের বিষয় বাদ দিয়ে সরাসরি ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এই রাউটারটা আমি দেশে বসেও কিছুদিন ব্যবহার করেছি, আবার বাইরেও যেহেতু নিয়ে গেলাম, এবং বাইরের টোটাল সাপোর্টটাই কিন্তু এটা দিল। তো আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো ওই দেশের সিম এখানে সাপোর্ট নাও করতে পারে, কিন্তু এটাতে ঠিকঠাকভাবে সাপোর্ট করছিল, এবং যে কয়েকদিন ছিলাম এইটা রিটার্নলি ব্যবহার করছিলাম, যেটা আমি শুরুতেই বললাম। তো নেটওয়ার্ক রেঞ্জের যে বিষয়টা, ওইখানে তো একদম ফাঁকা এরিয়াতে আমি ব্যবহার করছিলাম। আমরা মোটামুটি ওই যে অ্যারাউন্ড 50 মিটারের আশেপাশেই চলাফেরা করেছি, তাতে একদম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছিল। ব্যাটারি ব্যাকআপ কোম্পানি যেটা ক্লেম করছে আমরা দেখলাম মোটামুটি 20 ঘন্টার মতো বা 24 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাওয়া যাবে। তবে আমরা কিন্তু থাইল্যান্ডে বসে প্রচুর মুভ করেছি, একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে গিয়েছি। তো এতে করে যে জিনিসটা হয়, এই রাউটার বারবার কিন্তু এক একটা করে টাওয়ারের সাথে সে হয়তো সিনক্রোনাইজ করেছে, আলাদা আলাদা টাওয়ারের সাথে কানেক্ট করেছে। এভাবে কানেক্ট হওয়া সত্ত্বেও আমরা এই রাউটার থেকে 13 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পেয়েছি। মানে সেই সকালে নিয়ে বের হতাম, আর তো সন্ধ্যা রাত করে হয়তো হোটেলে ফেরা হয়েছে। তো তাতে করে এটা সারা দিন নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে সাপোর্ট দিতে পারছিল। তখন যদিও আমরা জাস্ট চারটা ডিভাইস কানেক্টেড রেখেছি, 4টা মোবাইল ফোন আর কি। আর এইটার সাথে আপনি অ্যাট এ টাইম কোম্পানি ক্লেম করছে 25টার মতো ডিভাইস কানেক্ট করতে পারবেন। তবে আমার যা মনে হয়, এই ডিভাইসটা যদি আপনি বাসা বাড়িতে একদম রেখে ব্যবহার করেন দীর্ঘ সময়, তাতে করে আরেকটু ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা। যেহেতু 4000 mAh এর ব্যাটারি থাকছে এর মাঝে, সুতরাং ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো হওয়ারই কথা। তবে প্রশ্ন তারপরও থেকে যায়, যে এরিয়াতে নেটওয়ার্ক কানেক্টিভিটি কম রয়েছে, এখন আপনি এমন জায়গায় আপনার বাসা যেখানে হয়তো এটার মাঝে যে সিমটা ব্যবহার করছেন ওই সিমের কানেক্টিভিটি তত ভালো না, তখন দেখবেন রাউটারটা হিট জেনারেট করছে এবং ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যেতে পারে।
বাট যে এরিয়াতে মোটামুটি ভালো কাভারেজ রয়েছে সেখানে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন এবং অবশ্যই ইন্টারনেট কোয়ালিটিও ঠিকঠাকভাবে পাবেন। এখন এই জিনিসটা কাদের জন্য উপযোগী এবং কাদের জন্য উপযোগী না, যারা কিনে যে আমার মতো এদিক সেদিক ঘোরাফেরা করেন, হ্যাঁ তারা রাখতে পারেন। তবে অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে জিনিসটার সাইজ বেশ বড়, আপনি চাইলেই কিন্তু পকেটে নিয়ে ঘুরতে পারছেন না। হ্যাঁ ঘুরলে আপনি ঘুরতে পারেন কিন্তু অনেক বড়, আর যদি আপনার সাথে একটা ক্যারিং ব্যাগ থাকে তখন এটা আপনাকে একটা বাড়তি সুবিধা দেবে যারা এদিক সেদিক ঘোরাফেরা করেন। এরপরে আসছি যারা কিনা গ্রামে রয়েছেন বা আপনার এরিয়াতে ব্রডব্যান্ড কানেকশন নেই এবং আপনার একটা কম্পিউটার আছে সেটার সাথে ল্যানের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট দেওয়া দরকার, তখন কিন্তু এটা সরাসরি আপনি ব্যবহার করতে পারছেন কম্পিউটারের সাথেও। এই যে রিয়ারে কিন্তু পোর্ট রয়েছে, এছাড়াও আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। গ্রামে অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে ইন্টারনেট থাকে না, আপনি চাইলে তখন এইটাকে বাইরে কোনো একটা জায়গায় হ্যাং করে রাখতে পারেন এবং ঘরে বসে আপনি মোবাইলটা চালাতে পারছেন খুব সহজেই। হ্যাঁ তারাও এটা নিতে পারেন। তবে যারা নেবেন না, ওই যে বললাম আসলে আপনার কোনো পকেট রাউটারই দরকার নেই, তারা কিনবেন না। দেন যাদের আসলে এত বড় সাইজের পকেট রাউটার দিয়ে আসলে সমস্যা, তারাও নিশ্চয়ই এটা কিনবেন না। তো ফাইনালি রাউটারটার দাম জানা দরকার এবং কোথায় পাওয়া যাবে। এই রাউটারটা আপনারা রেইনবো গ্যাজেটে পেয়ে যাবেন, তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, যদি কেউ কিনতে চান সেখান থেকে সরাসরি কিনতে পারবেন। আর ইহার দাম কত? এই রাউটারটার দাম হলো ৩,৯৯০ টাকা, মানে বলা যায় ৪,০০০ টাকা। এখন ৪,০০০ টাকায় আমরা যদি বাজারের আরও এর ধরনের পকেট রাউটারের সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে বেশ কিছু জায়গায় কিন্তু এটা এগিয়ে থাকবে, আবার কিছু কিছু জায়গায় একটু পিছিয়েও আমি রাখবো। এগিয়ে থাকার ব্যাপারে হলো এটার রেঞ্জ অনেক ভালো, রাউটারটা খুব বেশি হিট জেনারেট করে না, মানে পকেট রাউটার অনেক গরম হয়ে যায় কিন্তু সেইখানে এই রাউটারটা মোটেই ওরকম গরম হচ্ছিল না, আর ব্যাটারি ব্যাকআপ এটার খুবই ভালো। তো এই সমস্ত আবার হচ্ছে কি আপনি সরাসরি চাইলে কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারছেন, এই সমস্ত দিকগুলো ভালো। এই সমস্ত দিকের কারণে হয়তো ওই প্রাইসটা জাস্টিফাই করে। কিন্তু দেখুন এটা একটা পকেট রাউটার, এটার সাইজটা যদি এত বড় হয়ে যায় তাহলে তো আর এটার পোর্টেবিলিটি ওইভাবে থাকলো না, এই একটা বিষয়। এবং ওয়ারেন্টির বিষয়, এর সাথে কিন্তু আমরা তেমন কোনো ওয়ারেন্টি দেখছি না। হ্যাঁ 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, বাট ওয়ারেন্টি থাকলে আর অসুবিধা হতো যদি 6 মাস ওয়ারেন্টি থাকতো, তখন কিন্তু এই যে 4,000 টাকা দাম সেটা নিয়ে আমাদের মাথায় তেমন একটা পেইন থাকতো না, যে যাক 6 মাস তো ভালোভাবে ব্যবহার করা যাবে। এখন যে বিষয়টা হচ্ছে দামটা হয়তো একটু বেশি লাগতে পারে, আবার ওয়ারেন্টিটাও একটু কম মনে হতে পারে, তো সেই জায়গা থেকে এটাকে আমি কিছুটা পিছিয়ে রাখবো। আমি জানি না বাজারের এই বাজেটের অন্য পকেট রাউটার আসলে ওয়ারেন্টি দেয় কিনা, বাট আমার মনে হয়েছে আর কি এটাই, যে ওয়ারেন্টি থাকলে ভালো হতো। যেহেতু আমি এটা নিজে ব্যবহার করেছি সেই জায়গা থেকে বলতে পারি জিনিসটা খারাপ না, জাস্ট দাম একটু কম হলে সুবিধা হতো। এই সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।